Class 5, our environment, nature and human beings together generate wealth. Natural wealth were already there in the earth, and after the appearance of the human beings on the face of the earth, some wealth were also created. এই একটা বড় প্রাসাদ, তাজমহল, তোমার বাড়িতে ব্যবহার করা দ্রব্য সামগ্রী, এগুলো তো ন্যাচারাল নয়. নেচার হ্যাজ নট ক্রিয়েটেড such things. Such things have been created by human beings. So nature and human beings together generate wealth. Now let us start at page 85. Next day, again there was a discussion on wealth. We are talking about natural wealth, different natural wealth of different regions in the previous page at page 84, and now we shall be discussing how nature and human beings together generate wealth. Next day again there was a discussion on wealth. Didi said, for humans health is wealth. সবচেয়ে বড় সম্পদ তোমার কি? তোমার স্বাস্থ্য. যার স্বাস্থ্য ভালো নয় তার কিছুই ভালো না. ফর হিউম্যানস হেলথ ইজ ওয়েলথ. ইট ইজ দি রিজন ইউ ক্যান ওয়ার্ক হার্ড. এই জন্যই তো তুমি কঠোর পরিশ্রম করতে পারো. ইন্টেলিজেন্স ইজ অ্যানাদার ট্রেজার. এরপরের সম্পদ, মূল্যবান সম্পদ হচ্ছে বুদ্ধি. অ্যান্ড নেচার ইজ ফিল্ড উইথ মেনি সাচ ট্রেজার্স. প্রকৃতির মধ্যে এরকম অসংখ্য সম্পদ আছে. হিউম্যানস ইউজ দিজ ন্যাচারাল ট্রেজার্স with their bodies and minds to generate more wealth. এই যে তোমার I told you about two wealths of nature, two wealths the human beings possess. One is health is wealth, and intelligence is also another wealth. So with the help of these two wealths, health and intelligence, humans can produce more wealth when they employ their bodies and minds to generate more wealth. Domru said, for example, soil and coal are used to make brick. যেমন মাটিও আছে পৃথিবীতে, কোলও আছে, কয়লাও আছে, কিন্তু এই দুটোকে কম্বাইন করে আমরা ইট পোড়ানোর জন্য ব্যবহার করি. উইথ দিস ব্রিক্স উই মেক পাক্কা হাউসেস. আমরা বিল্ডিং তৈরি করি, পাক্কা বাড়ি তৈরি করি এই ইট দিয়ে. মাইরাং বলল, বাট নট উইথ ওয়ান ম্যানস ইন্টেলিজেন্স. কিন্তু কোনো একজনের বুদ্ধিতে এটা হয় না. টেক কুকিং অ্যাজ অ্যান এক্সাম্পল. উদাহরণস্বরূপ রান্নার কথাই ধরো. ইনিশিয়ালি হিউম্যান বিইংস ডিড নট কুক. আগে একদম প্রথম যখন মানুষ সৃষ্টি হয়েছিল তখন তারা রাঁধতো না. কুকিং রিকোয়ার্স ফায়ার. রান্নার জন্য আগুনের দরকার. বাট ওয়ান্স আপন এ টাইম হিউম্যানস ডিড নট নো হাউ টু লাইট এ ফায়ার. কিন্তু একটা সময় ছিল যখন মানুষ জানতো না কীভাবে আগুন জ্বালাতে হয়. সো কনজিউমিং র ফুড ওয়াজ দি অনলি ওয়ে অ্যাট দ্যাট টাইম. সুতরাং কাঁচা খাবার গ্রহণই তখনকার একমাত্র উপায় ছিল. দেন আফটার সাম টাইম ম্যান লার্নড টু লাইট ফায়ার. তারপরে কিছু সময় অতিক্রান্ত হওয়ার পরে বহুদিন বাদে মানুষ শিখল টু লাইট ফায়ার অ্যান্ড স্টার্টেড রোস্টিং মিট বাই বার্নিং উড. এবং মাংস পুড়িয়ে ঝলসে খেতে আরম্ভ করল. বাট কুকিং রিকোয়ার্স ইউটেন্সিলস. কিন্তু রাঁধতে হলে তো আবার তার ইউটেন্সিল দরকার, বাসন কোসন দরকার. হাউ এলস ক্যান ইউ কুক অ্যান্ড স্টোর ফুড উইদাউট ইউটেন্সিলস অ্যান্ড ভেসেলস? নাহলে রাঁধবে কী করে? আর সেই রান্না খাবারটাকে কোথায় রাখবে তুমি? কীভাবে রাখবে ইউটেন্সিল ভেসেলস ছাড়া? বুড়ি বলল, লেটার অন, পরবর্তীকালে, সামওয়ান ক্লেভার, কেউ একজন খুব চালাক ও বুদ্ধিমান মানুষ, মেডে কড়াই আউট অফ ক্লে, মাটি দিয়ে একটা কড়াই তৈরি করলো. দেন কেম দি হান্ডি. তারপরে হান্ডি এলো, মানে হাতা, যে হাতাটা খুন্তি বলতে পারো. নাওডেজ সো মেনি থিংস আর অ্যাভেলেবল. এখন প্রচুর জিনিস পাওয়া যায়. ভেসেলস পাওয়া যায়, রাখবার জায়গা, ইউটেন্সিল, বাসন কোসন, মেড ফ্রম স্টিল, প্রেসার কুকার অ্যান্ড সো মেনি থিংস. ডু ইউ নো দ্যাট পিপল ইন দি পাস্ট মেড ডিজাইনস on the surface of clay vessels?
নানা রকম জিনিস মাটি দিয়ে তৈরি করতো অতীতে। দেন ইট ওয়াজ হার্ডেন্ড বাই বার্নিং ইন ফায়ার, তারপরে সেটা আগুনে পুড়িয়ে নিয়ে শক্ত করা হতো। ডিজাইনস এক্সপ্রেসড এ ওয়াইড রেঞ্জ অফ থিমস অফ দোজ টাইম, সেকালের অনেক বিষয়বস্তুকে বোঝানো হতো এই সমস্ত ডিজাইনগুলো দিয়ে। মেনি সাচ ভেসেলস হ্যাভ বিন রিকভার্ড ফ্রম আন্ডার দ্য গ্রাউন্ড, মাটির নিচ থেকে এরকম অনেক কিছুই, অনেক ভেসেল, অনেক পাত্র পাওয়া গেছে। মথন সেড, মথন বলল, দেয়ার আর সো মেনি টাইপস অফ ওভেন্স নাও, এখন তো নানা রকমের উনুন পাওয়া যায়, চুল্লি পাওয়া যায়। আর্লিয়ার পিপল ইউজ টু মেক এ হোল ইন দি আর্থ, অতীতকালে মানুষ মাটির নিচে একটা গর্ত করতো অ্যান্ড মেক এ উডেন কিলন উইথ উড, এবং সেখানে একটা কাঠের হচ্ছে পোড়ানো, মানে কাঠ দিয়ে উড আর কোল অ্যাজ ফিউল, কাঠ বা কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে একটা রান্নার একটা জায়গা করতো। দিস ওয়াজ ফলোড বাই কেরোসিন স্টোভ অ্যান্ড দেন দি গ্যাস স্টোভ, তারপরে এলো কেরোসিন স্টোভ, এখন এসছে গ্যাস স্টোভ। নাও দেয়ার আর মেনি টাইপস অফ ইলেকট্রিক স্টোভ, আরও এসছে অনেক ধরনের ইলেকট্রিক স্টোভ। লক্ষ্মীমণি সেড, লক্ষ্মীমণি বলল, দিস হ্যাজ বিন হ্যাপনিং ফর মোর দ্যান 1000 ইয়ার্স, 1000 বছর ধরে এইসব অ্যাক্টিভিটি চলছে, আরও বেশি সময় ধরে, মোর দ্যান 1000 ইয়ার্স। থিঙ্ক, ভাবো, হাউ মেনি পিপলস থটস অ্যান্ড আইডিয়াস হ্যাভ গান ইন টু দিস, কত লোক এই নিয়ে ভেবেছে, তবে তো আজকের এত অত্যাধুনিক জিনিসপত্র আবিষ্কার হয়েছে একটার পর একটা। স্যার সেড, স্যার বললেন, when one person did something intelligent, বুদ্ধিমানের মতো কোনো লোক যখন কিছু করেন, another person learned it, অন্যজন সেটা শিখে নেন, that person in turn, আবার সেই ব্যক্তি try to improve something, সেই জিনিসটার আরও উন্নত সংস্করণ বার করার চেষ্টা করেন, make it better. It is in this way, এইভাবেই the intelligence of many people has been added to create objects we use today. আজকে যে সমস্ত জিনিসপত্র আমরা ব্যবহার করি, সেগুলো ব্যবহারের জন্য বহু মানুষের বুদ্ধিকে কাজে লাগানো হয়েছে। ফুলমণি সেড, ফুলমণি বলল, দিস ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ হিউম্যান বিইংস, মানুষের এটা একটা সবচেয়ে বড় সম্পদ। উই ক্যানট প্রসিড ফার্দার উইদাউট অ্যাডিং দি ইন্টেলিজেন্স অফ মেনি মাইন্ডস, বহু মানুষের উন্নত চিন্তা, মাইন্ড, চিন্তা, মনন ক্ষমতা, সেইগুলো সমবেত না করলে আমরা এগিয়ে যেতেই পারতাম না। নাও ডিসকাস এট দি বটম, ইউ সি there is a table containing 3 columns. Discuss and write about the treasures you use which have been made possible by the joint effort of many minds. Name of man-made treasure, মানুষের দ্বারা নির্মিত সম্পদের নাম লেখো। What is this made of, কী দিয়ে তৈরি এটা। What is the use of this, এটার কী উপকার। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, যে মোবাইলটায় তুমি ক্লাসটা করছো, ওই মোবাইল ফোনটা ওটা কীভাবে হলো, তুমি যদি জানো লিখবে। আরও অসংখ্য জিনিস তোমার চারপাশে, তুমি যে জামাটা পরে আছো, তুমি যে তোমার মাথার ওপরে যে পাখাটা ঘুরছে, বিদ্যুতের বাতিগুলো জ্বলছে, সবই। And in the next page, 87, not written but preserved in the memory, লেখা নেই কিন্তু স্মরণে, কিন্তু মনের মধ্যে, স্মৃতির মধ্যে ধরে রাখা আছে। 2 days later, 2 দিন বাদে, শ্যামল went to school and recounted an incident. শ্যামল স্কুলে যেয়ে একটা ঘটনা সে মনে করে বলল। হি hurt his leg while playing, খেলতে খেলতে তার পায়ে আঘাত লেগেছিল। হারুন মিয়া's house was near the playground, হারুন মিয়ার বাড়ি ছিল খেলার মাঠের কাছাকাছি। হি ক্যান মেক মেডিসিনস ইউজিং প্ল্যান্টস অ্যান্ড হার্বস, গাছপালা ব্যবহার করে তিনি ওষুধ তৈরি করেন। সো শ্যামল ওয়েন্ট রানিং টু হিম, তাই শ্যামল তার কাছে ছুটে গেল। ফার্স্ট হি স্টাডিড দি উন্ড, প্রথমে হারুন মিয়া সেই ক্ষতটাকে ভালো করে দেখলেন কেয়ারফুলি। নেক্সট, তারপরে কী করলেন, হি ব্রট 2 types of leaves from his garden, 2 ধরনের পাতা নিয়ে এলেন তার বাগান থেকে। অ্যান্ড অ্যাপ্লাইড দেয়ার জুসেস অন দি ব্রুইজ, যেখানটা ব্রুইজ মানে হচ্ছে ক্ষত, কিন্তু বাইরে থেকে কাটা ছেঁড়া নেই, কিন্তু ভেতরে আঘাত লেগেছে, সেটাকে ব্রুইজ বলা হয়। তা সেই ব্রুইজটার উপরে সেই জুসটাকে অ্যাপ্লাই করলেন। হি ক্লিনড অ্যান্ড র্যাপড দ্য উন্ড উইথ লিফ, একটা পাতা দিয়ে তিনি এই জায়গাটা পরিষ্কার করলেন, দিয়ে
ওই ক্ষতস্থানটাকে একটা পাতা দিয়ে জড়িয়ে দিলেন। ফাইনালি হি কাভার্ড অ্যান্ড টাইড দি এরিয়া উইথ এ ক্লিন হোয়াইট ক্লথ, পরিষ্কার একটা সাদা কাপড় দিয়ে জায়গাটাকে বেঁধে দিলেন, ঢেকে দিলেন। নেক্সট মর্নিং স্যামল ডিড নট ফিল এনি পেন, পরের দিনে শ্যামলের আর ব্যথা লাগেনি। দ্য উন্ড কুড বি সিন, ব্যথাটা বোঝা যাচ্ছে, জায়গাটা বোঝা যাচ্ছে, বাট ইট ওয়াজ অলমোস্ট হিল্ড, কিন্তু ভালো হয়ে গেছে। ইন দি ইভিনিং, সন্ধ্যাবেলায়, হি টোল্ড হিজ ঠাকুরদা দিস, সে তার ঠাকুরদাকে এই কথাটি বলল। ঠাকুরদা বললেন, হারুনস ফাদার অলসো নিউ অ্যাবাউট মেডিসিনস অ্যান্ড হ্যাড ট্রিটেড হিম আর্লিয়ার। হারুনের বাবাও এইসব মেডিসিন জানতেন, তিনিও তাকে মানে ওই শ্যামলের বাবাকে, শ্যামলের ঠাকুরদাকে চিকিৎসা করেছিলেন। এভরিবডি আন্ডারস্টুড দ্যাট হারুন হ্যাড লার্নড অ্যাবাউট দ্য মেডিসিনাল প্ল্যান্টস ফ্রম হিজ ফাদার। সবাই বুঝতে পারল যে হারুন তার বাবার কাছ থেকে এই গাছপালার যে ঔষধি গুণ সেগুলো শিখেছিলেন। হু ইন টার্ন হ্যাড লার্নড ফ্রম হিজ ফাদার, আবার তার বাবা শিখেছিলেন তার বাবার কাছে। ইনফরমেশন অ্যাবাউট দিস প্ল্যান্টস মে নট বি অ্যাভেলেবেল ইন বুকস, এই ধরনের গাছপালার খবর তো বইয়েতে সবসময় পাওয়া যায় না, বইতে নাও পাওয়া যেতে পারে। সো মথন সেড, তাই মথন বলল, লেট আস অল গো টু হিম টুগেদার, চলো তাকে এবার দেখে আসি, তার কাছে যাই, ওই হারুনের কাছে। অ্যান্ড লার্ন টু আইডেন্টিফাই দি প্ল্যান্টস অ্যান্ড দেয়ার প্রপার্টিস, এবং ওই সমস্ত গাছপালা তাদের কী কী ধর্ম, সেগুলো কী কী গুণ আছে সেগুলো জানবো। ইমদাদ সেড, তখন ইমদাদ বলল, ইউ ক্যান গো বাট আই ডোন্ট থিঙ্ক হি উইল টেল ইউ ভেরি ইজিলি, তোমরা যেতে পারো কিন্তু আমার মনে হয় না খুব সহজে বলবে। আই নো বিকজ হি ইজ এ ডিস্ট্যান্টলি রিলেটেড এল্ডার ব্রাদার টু মি, আমি জানি কারণ দূর সম্পর্কে তিনি আমার বড় ভাই। স্যার বললেন, ইট ইজ কোয়াইট পসিবল, হতে পারে। নর্মালি দিস টাইপ অফ নলেজ ইজ ফ্যামিলি ওয়েলথ, সাধারণত এই ধরনের জ্ঞান হচ্ছে পারিবারিক সম্পদ। ডিরেক্টলি রিসিভড বাই দি চিলড্রেন ফ্রম প্যারেন্টস, বাবা মায়ের কাছ থেকে বাচ্চারা পেয়ে থাকে। নো, হিজ সন ইজ স্টাডিং ইন দি সিটি টু বি এ ডক্টর, না তার ছেলে এখন শহরের একটা মেডিকেল কলেজে ডাক্তার হবে বলে পড়ছে। হি হ্যাজ নট শেয়ার্ড হিজ নলেজ ইভেন উইথ হিজ সন, এর ছেলেকেও বলেনি এই যে গাছপালা, যে ঔষধি গুণ, মেডিসিনাল প্রপার্টিজ, সেই সব কথা ছেলেকেও বলেনি। ইট সিমস, মনে হয়, ইভেন হিজ সন ইজ নট ইন্টারেস্টেড ইন লার্নিং, হয়তো এমন হতে পারে যে তার ছেলে ওইসব জানতে আগ্রহী নয়। মথন বলল, দেন হোয়েন হি ইজ ডেড, তাহলে উনি যখন মারা যাবেন, নোবডি এলস উইল হ্যাভ দি নলেজ, তাহলে তো ওই জ্ঞান কেউই পাবে না। দ্যাট ইজ এ ওরিং সিচুয়েশন, ওটাই তো ভাবনার ব্যাপার। ইরামণি সেট, তখন ইরামণি বলল, মাই দিদিমা মেক্স টেস্টি বড়ি, আমার দিদিমা খুব সুন্দর খেতে এমন স্বাদিষ্ট বড়ি তৈরি করেন। বাট সি নেভার টেলস মি দি সিক্রেট অফ আর রেসিপি, কিন্তু কী করে যে তিনি এটি করেন তিনি আমাকে বলেন না। রবিলাল প্রেসড হিজ ঠাকুরমাস এমব্রয়ডার্ড কুইল্ট, এই যে কুইল্টের ছবি দেওয়া হয়েছে, কুইল্ট মানে কাঁথা, এই যে নকশা করা কাঁথা, তো সেইটা রবিলাল তার ঠাকুমা যে সুন্দর কাঁথা করতে পারে সেটা বলল, প্রশংসা করলো। ফুলমণি টোল্ড অ্যাবাউট দি বিউটিফুল বাস্কেটস, মানে ঝুড়ি, মেড বাই হার দাদু, ফুলমণি বলল তার দাদু খুব সুন্দর সুন্দর ঝুড়ি বানাতে পারে। এগুলো তো সম্পদ, এগুলো মানুষ সৃষ্টি করছে, দেখো প্রকৃতির থেকে নিয়ে মানুষ আবার নতুন সম্পদ, প্রকৃতি থেকে বাঁশ কেটে নিয়ে মানুষ একটা ঝুড়ি তৈরি করছে। হ্যাঁ, প্রকৃতিতে তুলো উৎপন্ন করে তুলো থেকে কাপড় করে পরছে, আবার সেই কাপড়গুলোই যখন ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে সেটাকে আবার একটা জুড়ে দিয়ে স্টিচ করে সেটা কাঁথায় পরিণত করছে, দিয়ে তাতে আবার সুন্দর মানে স্টিচ করছে এমনভাবে যাতে সেটা সৌন্দর্য পায়, একটা ব্যবহারযোগ্য হয়, ব্যবহারে আগ্রহ হয় মানুষের। সো দিস টাইপ অফ ওয়েলথ ওয়াজ ক্রিয়েটেড, ইজ বিইং ক্রিয়েটেড অ্যান্ড উইল বি ক্রিয়েটেড ফর এভার। And in the next day we shall study knowledge and celebration.